গত 2 সপ্তাহ থেকে পঞ্চগড় জেলার তাপমাত্রা বিরাজ করছে সর্বোচ্চ 17 থেকে 12 ডিগ্রির মধ্যে। গতকালকেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রির ঘরে। আজকে কিছুটা উন্নতি হয়েছে। আজকে তাপমাত্রা সকাল 6টায় তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্র নির্ণয় করেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই নভেম্বরের শেষ কয়টা দিন এরকম পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে ডিসেম্বর থেকে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নামতে শুরু করবে এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে। ফলে তাপমাত্রার এই অবস্থায় বাতাসের আর্দ্রতা বেশি না থাকার কারণে, বাতাসের বেগ বেশি না থাকার কারণে মানুষের সেভাবে দুর্ভোগ বাড়ছে না। সকাল হলেই সূর্যের মুখ মানুষ দেখতে পাচ্ছে এবং সূর্যের আলো তাপ সেটি অধিকতর হওয়ার কারণে মানুষের কোনো সমস্যা হচ্ছে না সেভাবে। তবে লক্ষ্য করা গেছে রাতের ঠান্ডার কারণে অধিকাংশ এলাকায় শিশু এবং বয়স্ক মানুষরা আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছে যে আসলে সুরক্ষিত থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তারা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছে হাসপাতালগুলোতে এবং প্রতিদিনই কিন্তু গড়ে 400-এর বেশি শিশু এবং বয়স্ক মানুষ হাসপাতালগুলোতে ভিড় করছে ভর্তি হওয়ার জন্য। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, প্রাণীকুলের মধ্যে একটা সমস্যা বিরাজ করেছে। অতিরিক্ত রাতের ঠান্ডা এবং কুয়াশার কারণে অল্প বয়সের যে প্রাণী, বিশেষ করে গরু বাছুর, এগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে নানা রোগে। অর্থাৎ আমরা গতকালকেও খোঁজ নিয়েছি, প্রায় এক সপ্তাহে 400-র মতো পশু আক্রান্ত হয়ে মারা গেছে। এসব পশুর গলা ফুলে যাচ্ছে, পেট ফেঁপে যাচ্ছে এবং পাতলা পায়খানা করছে। এই ধরনের সমস্যা বিরাজ করছে। সব মিলে একটা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না। তবে আগামী ডিসেম্বর থেকে এই পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে।